দুর্গাপুজো নিয়ে একটা বড় খবর দিই আপনাদের। বন্ধ হয়ে গেল বিজেপির দুর্গাপুজো। হ্যাঁ বন্ধুরা, যেটা 2020 সাল থেকে বিজেপি যে পুজো করছিল, একেবারে কেন্দ্রীয় সংস্থার জায়গার ওপর বিজেপির যে পুজো এতদিন চলছিল, সেই পুজো এবার আর হচ্ছে না। বিজেপির দুর্গাপুজো কেন হচ্ছে না? কেন বিজেপি এবার দুর্গাপুজো করলো না? কেন ইজেডসিসিতে হওয়া এই 4 বছরের দুর্গাপুজো এবার বন্ধ হয়ে গেল? তাহলে কি লোকসভায় যে বড় অঙ্কের আসন আশা করেছিল বিজেপি, যেভাবে প্রচার অভিযান চলছিল, যেভাবে মিটিং মিছিল জনসভা চলছিল, যেভাবে কেন্দ্রীয় নেতারা আসছিলেন, তারপরেও আশানুরূপ ফল না হওয়া, তার পরেই কি এই সিদ্ধান্ত? তবে বিজেপির বিভিন্ন নেতারা বিভিন্ন রকম কথা বলছেন এবং এই দুর্গাপুজো ইজেডসিসিতে এবার বিজেপির না করা, তা নিয়েও কিন্তু বিজেপির অন্দরে দেখা দিয়েছে দ্বিমত। পুরো ভিডিওটি বন্ধুরা আপনাদেরকে দেখতে হবে যে বিজেপির এই সিদ্ধান্তের কারণ কি এবং কেন এই সিদ্ধান্ত বিজেপি নিল, সঙ্গে অন্যান্য মানুষ বা সাধারণ মানুষ বা বিভিন্ন মানুষ কিভাবে দেখছে এই পুজো বন্ধ হয়ে যাওয়াটা। বিজেপির ইজেডসিসিতে দুর্গাপুজো চলছিল 2020 সাল থেকে। 2020 সাল থেকে বিজেপি ইজেডসিসিতে দুর্গাপুজো করছিল। অনেকে এটা বলে থাকেন বিজেপি নাকি সাম্প্রদায়িক দল, ধর্ম নিয়ে রাজনীতি করে। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি বন্ধুরা, দেখব এই রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেস দুর্গাপুজোতে সব থেকে বেশি নিজেদের প্ল্যাটফর্ম ইউজ করে। তা সে সরকারিভাবে পুজো উদ্যোক্তা, পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া হোক, বা মুখ্যমন্ত্রীর বিভিন্ন মণ্ডপে গিয়ে মায়ের চৌক আঁকা হোক, বা পুজো উদ্বোধন হোক, যেমনটা আমরা মহালয়ার আগের দিন থেকে শ্রীভূমিতে দেখলাম। তো ইনভলভমেন্ট কিন্তু সব থেকে বেশি থাকে তৃণমূল কংগ্রেসের। হবে নাই বা কেন? তারা রাজ্য সরকার, তারা সরকারে রয়েছে, তারাই শাসক দল, এবং দুর্গাপুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই বাঙালির কাছে পৌঁছে যাওয়ার এটা একটা দারুণ সুযোগ, আর সেই সুযোগকেও হাতছাড়া করতে চায়নি বিজেপি। সে কারণেই বিজেপি ভেবেছিল দুর্গাপুজোর মতো একটি প্ল্যাটফর্ম, বাঙালির আবেগ যেখানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে, সেই প্ল্যাটফর্মকে তারাও ইউজ করবে। সেইভাবেই কিন্তু 2020 সাল বন্ধুরা ভুলে গেলে চলবে না, যখন কোভিড আবহ চলছিল, সেই সময় খোদ প্রধানমন্ত্রী এই পুজোর উদ্বোধন করেছিলেন। হ্যাঁ, তিনি সশরীরে আসেননি ঠিকই, ভার্চুয়ালি দিল্লি থেকে তিনি উদ্বোধন করেছিলেন ইজেডসিসির পুজো। এবং তখন থেকে আমরা জানতাম যে ইজেডসিসিতে বিজেপির দুর্গাপুজো হচ্ছে। বিজেপি মনে করেছিল যেহেতু এটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এবং বিজেপিকে অনেকে সাম্প্রদায়িক দল মনে করে, অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করা মনে করে, অনেকে মনে করেন যে অবাঙালি মানুষরাই নাকি বিজেপির বেশি সাপোর্টার। বাঙালি সাপোর্টার বিজেপির আছে, তবে কম, তৃণমূলে যে অংশে আছে সে অংশে নয়। তাই বাঙালি আবেগকে ধরতে গিয়ে বাঙালির কাছে বাঙালির মনের মধ্যে প্রবেশ করতে বিজেপি চেয়েছিল দুর্গাপুজোর মাধ্যমে, এমনটাই অনেকে মনে করে। এবং সে কারণেই ঘটা করে কোভিড আবহে এই দুর্গাপুজো শুরু হয়েছিল ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে, কেন্দ্রীয় সংস্থার এই জমিতে বিশাল করে পুজো হতো। কিন্তু এবার ইজেডসিসিতে বিজেপি আর পুজো করছে না। কেন করছে না, এটাই তো প্রশ্ন বন্ধুরা। বিজেপি নেতারা বলছেন ইজেডসিসিতে সেখানে মেরামতির কাজ চলছে, সে কারণেই নাকি দুর্গাপুজো সম্ভব হচ্ছে না। তো দুর্গাপুজো তো ক্যালেন্ডারে অনেক আগে থেকেই আমরা জানি যে এই সময়টাই দুর্গাপুজো, প্রায় 1 বছর আগে, মানে একটা বছর পুজো হয়ে গেলে তার পরের বছরই আমরা জানতে পারি কবে পুজো। তো এই সময়টাই মেরামতি কেন বন্ধুরা? আবার অনেক বিজেপি নেতা বলছেন আরজি কর কাণ্ডের জের, এখন তো বাংলার মানুষের মন ভালো নেই, তাই ঘটা করে পুজো করা নয়। পুজোতে আমরা আছি প্রতিবাদের মধ্য দিয়ে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে, চলবে। পুজোতে সই সংগ্রহ হবে, পুজোতে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানানো হবে। এই প্রতিবাদের মধ্য দিয়ে পুজোতে আমরা আছি। হ্যাঁ, এজেডসিসিতে এবার পুজো হচ্ছে না। আবার বিজেপির বিভিন্ন তাবড় নেতারা, তারা কেউ বলছেন এই পুজোটা করা দরকার ছিল কিন্তু কোনোভাবে হলো না, সেটা দেখা যাক পরবর্তী সময় কি হয়, সে নিয়েও কিন্তু দ্বিমত দেখা গেছে। কিন্তু বন্ধুরা, যতই আরজি কর কাণ্ড বলা হোক, যত যাই বলা হোক না কেন, একটা অংশ মনে করছে লোকসভা নির্বাচন 2024 আপনারা জানেন যে সদ্য গেছে, তো সেই লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি বলেছেন অনেকে, কারণ যে পরিমাণে তাদের সিট কমেছে এবং যতটা এফোর্ট তারা দিয়েছিল, যা চেঁচামেচি চলছিল, সেই অনুযায়ী তো কিছুই হয়নি। বিজেপির অনেকখানি সিট কমেছে, তৃণমূলের বেড়েছে। এই আবহেও
তো যেখানে সন্দেশখালী, যেখানে শেখ শাহজাহান, যেখানে স্বাস্থ্যমন্ত্রী, যেখানে মাফ করবেন, যেখানে খাদ্যমন্ত্রী, যেখানে শিক্ষামন্ত্রী সবাই জেলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল বিজেপির সিট কমলো, তৃণমূলের বাড়লো। এর জেরেই কি তাহলে দুর্গাপুজো থেকে আর সেই ব্যবহারের বিষয় ভাবলো না, বাঙালির আবেগের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো না বিজেপি? বিজেপি কি তাহলে তৃণমূলের সঙ্গে দুর্গাপুজো প্ল্যাটফর্মকে ইউজ করার রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক ফায়দা তুলতে সক্ষম হলো না? বিজেপি কি তৃণমূলের কাছে তাহলে পেরে উঠলো না? তৃণমূল যেভাবে দুর্গাপুজোকে নিয়ে ঘটা করে তাদের বাংলার সঙ্গে তারা মিশে যায়, রাজনীতি বলুন আর ধর্ম বলুন, যেভাবে একাকার হয়ে যায়, সেটা কি তাহলে বিজেপি তৃণমূলের সঙ্গে পেরে উঠলো না? বাঙালি কি সাই দিল না? তার ফলাফল, তার উদাহরণ তো লোকসভা নির্বাচনের ভোট বাক্সের সংখ্যা বা আসন সংখ্যা, তাই না? তো আপনারা কিভাবে দেখছেন? সত্যি কি আরজিকর কাণ্ডের জেরেই বা মেরামতির কারণে ইজেডসিসিতে দুর্গাপুজো এবার বিজেপি করলো না, নাকি বাংলা থেকে শীর্ষ নেতৃত্ব মুখ ফেরাচ্ছে, বাংলাকে নিয়ে আর ততটা ভাবছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব, হাইকমান্ড? আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা? অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনাদের কমেন্ট, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান, সুচিন্তিত মতামত জানাবেন। আর হ্যাঁ, তার সঙ্গে আরো একটা বিষয়, সত্যি কি এবার বাংলায় দুর্গাপুজো একটু ফিকে? সত্যি কি আরজিকর কাণ্ড, এই প্রতিবাদ, এই আন্দোলন বা রাজ্যের যে প্রেক্ষাপট চলছে, যে দুর্নীতির অভিযোগ, যেভাবে একটা মন ভালো না থাকার, পরিবেশ ভালো না থাকার আবহ চলছে, তার জের কি সত্যি আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে পড়েছে? একদিকে তো বিজেপি ইজেডসিসিতে দুর্গাপুজো করছে না, সে কথা জানিয়েছে। অন্যদিকে একবারে সার্বিকভাবেও আপনাদের কাছে জানতে চাইবো, সত্যি কি এবছর দুর্গাপুজোটা অনেক ফিকে, অনেক ম্লান আমাদের কাছে? এবং এই প্রতিবাদে থেকেই কি পুজো থেকে একটু ফিকে হয়ে যাওয়াটাই ঠিক? আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা? অবশ্যই জানাবেন, আপনাদের মতামতের আশায় থাকলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী দিনেও কথাবার্তা হয় আপনাদের সাথে। ভালো থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না।